সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে এখানে আমাদের লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, ফেরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখন বেরোনোর পালা, বেরোনো যাক। আমরা হচ্ছে এখন ট্রেনে সবাই একসঙ্গে বসে রয়েছি, বসে আমরা এখন গল্প করছি। সবাই এখন এখানে বসে আছে, বসে এখন আমাদের কম্পার্টমেন্টটা পড়েছিল হচ্ছে অন্য জায়গায়, কিন্তু আমরা বসে গেছি এখন অন্য জায়গায়। আমরা আলাদা আলাদা পড়েছিলাম, তাই আমরা একসঙ্গে তাই আমরা সবাই এখানে একসঙ্গে বসেছি, সবাই মিলে এখানে বসে আমরা গল্প করছি। ভাড়া কথাটা বলে নিও, আমি একটু বাইরে আছি। আমি এই জানালা করে দেখাতে পারলাম, নাহলে দেখাতে দিতে না। সবাই এখানে একজন চেস খেলছে। ঠিক আছে, কোথা থেকে মাল তুলতে হবে তোমার বাবা তোমার প্রপার ডিটেইলসটা দিয়ে দিচ্ছে, আর একবার সব কথা বলে নেবে, ঠিক আছে? বর্ধমান থেকে মানে বর্ধমানে দাঁড়াবে হয়তো, তারপর দেখে প্যান্ডেল নাম্বারটা বাবাকে দিয়ে দিচ্ছে, জংশন তো দাঁড়াবে। আর তারপর ব্যান্ডেল, ডাইরেক্ট ব্যান্ডেল থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করবো, বাড়িতে প্যান্ডেল হয়ে যাবে, ওটা বাবা হয়তো চেনে নাম্বারটা। তো আমরা হচ্ছে এখন মা বাড়ি চলে এসেছি, ঠিক আছে। মা বাড়ি এসে খেয়ে দেয়েও নিয়েছি। তো আমাদের ট্রেন যেটা আমাদের যাওয়ার কথা ছিল, বাড়ি ফেরার কথা ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণে আর রিস্ক নিইনি, তো একবারে যাব। তো সেই কারণে এখন মা বাড়ি চলে এসেছি। এবার আমাদের একটু পরেই রওনা দেবো। খেয়ে দিয়ে নিয়েছি। তো আমাদের শান্তিনিকেতনের ট্রিপ হচ্ছে কমপ্লিট। তো আমি ব্লগগুলো আপলোড করে দিয়েছি, তোমরা এখন তো দেখতে হবে, আপলোড করে দিয়েছি। তো কেমন লাগছে ব্লগ, মানে লাগলো ব্লগগুলো দেখে, সেটা অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাতে ভুলো না। তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি। তো মা এসে এখানে রান্নাও বসিয়ে দিয়েছে। আমরা বাড়িতে এসে ফ্রেশ হলাম, কোনো রকম সব জিনিসপত্রগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো একটুখানি জাস্ট গুছিয়ে রাখার প্রচেষ্টা করা হয়েছে। কালকে বাকি সবটা করা হবে। তো এখন মাথায় রান্না করছে। তো মা করছে এখানে আলু গাজর এইসব ভাজা, আর এখানে ডাল কিছু একটা করছে, মানে যেটা আর কি আমাদের রাতের ডিনার হবে। তো এটাই আজকে অনেক কষ্ট করে ভারী জল ঘেরে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে কি আমরা রাতের ডিনারের প্রিপারেশন না হচ্ছে, ডিনার করবো। আর মা এখানে করছে কাটছে এখানে গাজর। মা তুমি কেমন ঘুরলে? হেভি ঘুরেছে না, সত্যি বলতে গেলে যদি শান্তিনিকেতনের ট্যুরটা আমাদের খুবই ভালো হয়েছে। আমি সব মানে যা জায়গায় গেছি আর কি, সব কটা জায়গায় আমি তুলে ধরার চেষ্টা করেছি, মানে দেখানোর অনেকটা চেষ্টা করেছি। সব থেকে সবাই মিলে যাওয়ার যে একটা মজা, হ্যাঁ জোরে বলো। সবাই মিলে যাওয়ার যে মজা, একটা আনন্দ, সেটাই হচ্ছে আসল। হ্যাঁ মানে একটা গ্রুপের সাথে গেলে না, মানে আলাদাই মজা হয়, একা কোনো মজা। সবাই নিজেদের লোক। হ্যাঁ, তো সবাই নিজের লোক, তো একসাথে যাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। সেটাই হয়েছে আর কি, মজা ফুল অন মাস্তি হয়েছে, আড্ডা হয়েছে, ঘোরা হয়েছে প্রচুর, ছবি তোলা হয়েছে প্রচুর, ঠিক আছে। প্রচুর আমি ব্লগও করেছি, সেগুলো তোমরা পরপর আস্তে আস্তে এখন দেখতে হবে। কারণ ওখানে না নেটওয়ার্ক কানেকশন এতটাই বাজে, মানে আমি ব্লগ যে আপলোড করবো তারও কোনো নেটওয়ার্ক পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না, জাস্ট আমাকে শুট করে রেখে দিতে হচ্ছিল। যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে ওয়াইফাই কানেকশন আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু তাও আমাদের ওয়াইফাই কাজ করছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমরা যে বাড়িতে ছিলাম আর কি, মানে যেই হোমস্টেটা ছিলাম দেখিয়েছি আমি ব্লগে, তো সেখানেও কিন্তু মানে তাদের যে নিজস্ব যে ওয়াইফাই সেটার ফেসিলিটিও আমরা পেয়েছিলাম, কিন্তু সেটাও কাজ করছিল না, মানে এতটাই নেটওয়ার্ক কানেকশন ওখানে পুরো। এই একটা বিষয় খুবই অসুবিধা হয়েছে, যেহেতু একটু ভেতর দিকে না, তাই জন্য এই কানেকশনটার প্রবলেম হয়েছে একটুখানি। বাট ঘুরেছি ভালো, হ্যাঁ। আর এই নেটওয়ার্ক কানেকশনটার জন্য আমি কোনো রকম ব্লগের আপডেট দিতে পারিনি, এতদিন মানে পর ব্লগ আসতে চলেছে, ঠিক আছে। মানে এতটা দেরি হয়ে গেল ব্লগটা আমার ছাড়তে, তাই জন্য হয়তো তো দেরি করে একটু দেখতে পাবেন আপনারা। তো এটাই, যখন রাতে ডিনারটা করে নিই তারপর আবার আসছি, তারপর জানি না রাতে আবার মানে ক্যামেরাটা অন করে বলছি তারপর। সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি তো সকালবেলা উঠে গেছি, তো কালকে আমার ব্লগটা এন্ড করা হয়নি কোনোভাবে, রাতে কালকে আমি শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠে কালকে যেহেতু বাড়ি ফিরেছি, তো অনেক কিছু বাড়ি ফেরার পর কাচাকুচি থাকে, তো আজকে আমি এখন সমস্ত কিছু ছাদে মেলতে আসলাম। তো ভাবলাম একটুখানি কথা বলা যাক।
তো ছাদে এখন মেলতে এসছি জামা কাপড়। তো এটাই আমার সকালবেলা উঠেই ফার্স্ট কাজ ছিল আজকে। তো জামা কাপড়গুলো ছাদে শুকোতে দেওয়া। আমার ব্রেকফাস্টও ডান হয়ে গেছে। তো এরপরে কী করছে না করছে সেটাও শেয়ার করবো আজকে। কালকের ব্লগটা আজকেও কন্টিনিউ হবে। তো দেখা হচ্ছে আবার পরে। তো মা এখন করছে এখানে হচ্ছে একদিকে হচ্ছে লোটে মাছ আর একদিকে হচ্ছে আমন মাছ। দু রকম মাছ হচ্ছে। এখানে মাছ অলরেডি ভেজে রেখেছে, মশলা করে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, সব কিছু করে রেখেছে। এখন আমাদের আজকের রেসিপি হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের আজকের রেসিপি। তো এখন রান্না বান্না করেই সেভাবে কিছু আজকে খাওয়াটা মোটামুটি ভালোই হবে। যে আমুল মাছ, লোটে মাছ, দু রকম মাছ এখানে দেখো ওই পর্যন্ত দেখতে পাচ্ছি লোটে মাছ কারা কারা ভালো খাও। আমার তো লোটে মাছ খুবই ভালো লাগে। ইভেন আজকে মেনলি হচ্ছে দিদি মাকে ফোন করে বলেছে যে লোটে মাছ খাবে, তো তাই জন্যই বিশেষ করে লোটে মাছটা হচ্ছে। তো তাই জন্য মা এখন এখানে লোটে মাছ আমুল মাছ করছে। আর আমার মা হচ্ছে লোটে মাছ খায় না, তাই জন্য আমুল মাছটাও হচ্ছে। দু রকম মাছ হচ্ছে, তাই তো। তুমি লোটে মাছ খাও না কেন? কোনোদিন খাইনি, ওই জন্য আর খাই না। কোনোদিন খাওনি? তাহলে আমরা কোথা থেকে খাওয়া শিখলাম? আমাদের তো ছোটো থেকে খাইয়েছো। হ্যাঁ, আমি ছোটো থেকে খাইনি, তো আমি খাওয়া শিখবো করতে। আমি কোনোদিন নামই শুনিনি লোটে মাছের। কোনোদিন নাকি নামই শুনি। এখানে এসে নাম শুনেছি যে লোটে মাছ। তো যাই হোক, তোমার রান্নাটা করে নি, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো আজকে হচ্ছে বলেছিলাম আগে, চুপ করে একটু, আজকে যে বলেছিলাম ব্লগে যে একজন আমাদের এখানে আসছে লোটে মাছ খেতে, তো চলে এসছে, দেখাচ্ছি তাকে। আই হোপ দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা যে কে এসছে। এরকম ভাবে ইনসাল্ট করছিস? ইনসাল্টের কি আছে? হ্যাঁ, ইনসাল্টের কি আছে? ইনসাল্ট ছাড়া কি করছিস? এটা ইনসাল্ট কোথা থেকে হলো? ইনসাল্ট তো করছিস লোটে মাছ খেতে। লোটে মাছ, হ্যাঁ আমি খেতে এসছি নাকি? আমি এত খেতেই তো এসছে। আমরা যখন বলছি যে কালকে যখন বললাম যে আসবে না, আজকে যখন লোটে মাছ করে তখন নিতে এসছে। এমনি সময় ডাকলে আসে না। জিজ্ঞাসা করে কিনেছে। যাই হোক কি যাই হোক কি, যখন বলবো যে আয় একটুখানি এসে ঘুরে যা, দেখ কি কি এনেছি শান্তিনিকেতন থেকে, তখন বলবে না আমার এখন সময় নেই, দাম বাড়াবে। যেই শুনলো লোটে মাছ সঙ্গে সঙ্গে চলে এলো। বাবা আমাকে বাজার করতে যাওয়ার সময় কালকে বলেছিল যে লোটে মাছ পেয়েছি, আনবো, নেবো, তুই আসবি? আমি ওই জন্য, তাহলে তো আমার এটা কি হলো? লোটে মাছের জন্য টানেই তুই আসলি। আমি আগের সপ্তাহে বলে রেখেছিলাম। কুচভি। যাই হোক, ওর জন্য যা যা জিনিসগুলো কিনেছি সেগুলো দেখাবো, তো দেখাচ্ছি সেগুলো। তো এখানে হচ্ছে সব নিয়ে বসে পড়েছে, এবার এক এক করে ওকে দেখাবো। নে, এটা হচ্ছে এনেছি ওর জন্য, এটা ওর ব্যাগ। ভালো লাগছে। এটা হচ্ছে ওর ব্যাগ, আর এটা হচ্ছে আমি নিয়েছি আমার জন্য। আমি একটা জিনিসই নিয়েছি, বাদ বাকি কিছু নিইনি। আর এটা হচ্ছে মা কিনেছে মায়ের জন্য সোনাঝুরি হাট থেকে। আর এই ব্যাগটাও সোনাঝুরি হাট থেকে। এই ব্যাগটা সোনাঝুরি হাট থেকে। আর এই ব্যাগটা হচ্ছে, এই ব্যাগটাও সোনাঝুরি হাট থেকে। আর এই ব্যাগটাও সেই হাট থেকে। হ্যাঁ, এইগুলো এটাও সোনাঝুরি হাট থেকে। আর এইটা হচ্ছে গিয়ে এই শাড়িটা নিয়েছে, এটা শাড়িটা, এই খাদি শাড়ি, এটা হচ্ছে ও নিয়েছে। তো এই হচ্ছে পুরো বিষয়। ও এটা খোল, বড় ব্লান্ডার করে নিয়ে আসছো, দেখ না হয় নাকি। হবে মনে হয় না। এই জন্য চুড়ি, অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে আমি তাড়াহুড়োর চোটে এরকম এই ব্যাঙ্গেলগুলো মানে চুড়ি টাইপের এগুলো কিনে, তোর হাতে হয়ে যাবে। বাহ, হয়ে গেছে, অনেক শান্তি। অ্যাকচুয়ালি হচ্ছে আমি কিনেছি আমার জন্য এক জোড়া, ওর যে সেম চুড়ি, ঠিক আছে, এরকম সেম চুড়ি আমার জন্য এক জোড়া, আর ওর জন্য এক জোড়া কিনেছি। কিন্তু আমার, হ্যাঁ, আর তাড়াহুড়োর মধ্যে আমি সাইজ দেখতে ভুলে গেছি, তাই তুলে নিয়ে চলে এসেছি কিনে নিয়ে। বারবার তোকে সাইজ বল। আরে আমরা যখন এত মানে কোলাহলে শুনতে পাচ্ছিলাম না, আমি না মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল
তো এটা কিন্তু আমার চুড়িটা খুবই পছন্দের একটা, মানে কিন্তু আমার হাতে এটা মাঝখান হচ্ছে দিয়ে কেটে নেবো এটাকে, মাঝখান দিয়ে কেটে তারপরে পরবি। না। তাই ওকে এটা দিয়ে দিলাম, দুটো সেটই তুই পরবি, এই শাড়ির সঙ্গে দারুণ লাগবে। দেখ রাখ শাড়ির পাশটা এটা রাখ, দারুণ লাগবে। আমি তো জন্য ব্ল্যাক বলেছিলাম যে তোর একটা নে আমার একটা নে, বাবু যে এত বড় ব্ল্যান্ডার করবে কি করে বুঝলি? কেন তোর তো হচ্ছে আবার কি? আমার হলেও আমি একটা একটা করে দুটো পরবো, দুটো হাতে করে আমার দুটো করে চুড়ি পরলে কেমন লাগে দেখতে? তুই পরবি দুটো, একই জিনিস, ওটা ভেঙে গেল ওটা পরবি, দুটো দিয়ে দিলাম তোকে। আমি তো একই সাইজে থাকবো না দিকে। তো এই হচ্ছে বিষয় যে আমার হাতে হচ্ছে না, আমি দুটো সেট কিনেছিলাম, দুটোই ওকে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে কিনেছি, মানে সব বেশিরভাগই সোনাঝুরি হাট থেকে ব্যাগ কেনা হয়েছে, আর সেভাবে কিছু কিনিনি। ওখানে মানে কিন্তু অনেক ভালো ভালো জিনিসও ছিল। তো এই কটা মোটমাট জিনিস কেনা যায়, আসলে আমরা বেশি কিছু কিনতে পারি, ক্যারি করে আনার একটা ব্যাপার আছে, তো এর জন্য। তো এটা খুব সুন্দর লেগেছে, কালার কম্বিনেশনটা সব থেকে ভালো। আর বেশি ভালো লাগ এই ব্যাগটা, বেশি ভালো লাগছে এই মাঝখানে যে ফেব্রিকের যে কাজটা আছে না, বেশি ভালো লাগছে এটা। এটা তুলে দিচ্ছি। ও আর এই হচ্ছে একটা শাড়ি কেনা হয়েছে সোনাঝুরি হাট থেকে। আচ্ছা, এটা খুবই মানে খুবই সুন্দর, বোলপুরে তো এটাই বিখ্যাত একটা মানে হাট পুরো, তো খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো। তোর কেমন লাগলো বল জিনিসগুলো? খুব সুন্দর লেগেছে, আমার এই ব্যাগটা খুব ভালো লেগেছে। এই ব্যাগটা ইউজ করবে? তোর নিজের ব্যাগটা তোর কিরকম লেগেছে সেটা বল। ভালো, এই ব্যাগটা খুব ভালো লেগেছে, খুব মানে টুকটাক জিনিস ক্যারি করার জন্য এই ব্যাগটা তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তো ব্লগটা অনেকটা কন্টিনিউ করেছি, এবার ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে জানিও যে এই ব্লগটা কিরকম লাগলো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টিল দেন টাটা।